নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি নিয়ে এসে গেছি একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে। ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে বানিয়ে নিয়েছি সেটা দেখে নিন। আগে তো বলুন তো এটা কী বানিয়েছি, চিকেনের কোন রেসিপি? দাঁড়ান আমিই বলে দিচ্ছি। এটা বানিয়ে নিয়েছি বাটার চিকেন। কিভাবে বানিয়ে নিয়েছি সেটা দেখে নিন। আমি যেইভাবে বানাই তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কিভাবে বানান অবশ্যই জানাবেন। দেখতেও যেমন ভালো হয়েছিল বন্ধুরা, খেতেও খুব টেস্টি হয়েছিল। প্রথমে আমি ওই 300-400 মতো চিকেন নিয়ে নিয়েছি। বাটার চিকেনের সলিড পিস হলেই বেশি ভালো হয়। আমরা সবাই একটু হাড়ের মাংস পছন্দ করি বলে আমি হাড়ওয়ালাই মাংস নিয়েছি, লেগ পিস সমেত। দিয়ে দিলাম প্রথমে লবণ, আর দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আর আমি কিছুটার পরিমাণ টক দই জল ঝরাতে দিয়েছি, সেই টক দইটাও লাস্টে ম্যারিনেট করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা একটা করে চিকেন হাতে নিয়ে নিয়ে কীভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবেই করতে হবে। আর চিকেন যতক্ষণ রেস্টে রাখবেন ততটাই চিকেনের রান্নার জন্য খুবই ভালো হবে। দেখুন, এবার আমি টক দইটা মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। দিয়ে আমি ওই আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম বন্ধুরা। যতক্ষণ আপনারা এই চিকেন ম্যারিনেট করে রেখে দেবেন ততটাই ভিতরে টেস্ট হবে, ভালো নরম হবে, আর খুব খেতেও ভালো লাগবে, সিদ্ধটা মানে ভালো হবে। এবার ফ্রাইং প্যানেতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে, এবার দিয়ে দেব গোটা জিরে আর লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা ফোড়ন ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি, মোটা মোটা করেই কেটেছি বন্ধুরা, যেহেতু এটা পেস্ট বানাবো। দিয়ে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব গোটা রসুন আর আদা। আমি পরিমাণ মতো যেটুকু দিয়েছি সেটা একটা 300-400 মাংসের জন্য একদম ঠিকঠাক আছে। আপনারা পরিমাণ অনুযায়ী বাড়াতে কমাতে পারেন। দিয়ে এবার লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এবার দিয়ে দিলাম 10-12টা মতো কাজু। এবার দিয়ে দিচ্ছি দুটো বড় বড় সাইজের টমেটো কুচি, দিয়ে ভালো করে ভাজা করে নেব নাড়াচাড়া করে। কাজুটা দিলেই বাটার চিকেনের টেস্টটা আরও খুব ভালো হয়। দেখুন, এবার দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ একটু বাটারটা অবশ্যই দিতে হবে বন্ধুরা, যেহেতু বাটার চিকেন। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে মশলাটা যখন ভালোভাবে কষানো বা ভাজা হয়ে যাবে তখন দেখুন আমি দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল, দিয়ে মশলাটা একটু পরিমাণ সিদ্ধ হতে দেব। এই সিদ্ধ হয়ে গিয়ে ঠান্ডা হয়ে যাবে যখন, তখন এই মশলাটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথিটা আগেও দেয়া যায়, এখন আর পরেও দিলেও অসুবিধা কিছু নেই। এবার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করতে দেব। তখন তেজপাতাটা আর ওই যে লবঙ্গ দারচিনি ছিল ওগুলো তুলে নেব। দেখুন, এবার ঠান্ডা করতে রেখে দেব। আর অন্যদিকে মাংসও রেস্টিং পেয়ে গেছে আধ ঘন্টা মতো। এবার আমি আরও বেশি যদি রাখতে চান রাখতে পারেন, আমি বেশি হাতে সময় ছিল না তাই আধ ঘন্টা মতোই রেখেছিলাম। এবার ফ্রাইং প্যানেতে একটু সাদা তেল আর বাটার গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে রেখে চিকেনগুলো এপিট ওপিট করে ফ্রাই করে নেব। দেখুন, ফ্লেমটা এখন হাই রাখতে হবে বন্ধুরা, নাহলে যেহেতু টক দই দেওয়া আছে জল ছেড়ে দেবে। দেখুন, দিয়ে আমি এপিট ওপিট করে পাল্টে চিকেনগুলো ফ্রাই করে নেব। দেখুন, আমি ঘরোয়া পদ্ধতিতে করেছি, খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা। আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারেন। সবসময় তো রেস্টুরেন্টের খাবার খাওয়া উচিত নয়, আর রেস্টুরেন্টের মতো পারাও সম্ভব নয়,
তাই আমি ঘরোয়া পদ্ধতিতে যেভাবে বানিয়েছি, দেখুন চিকেনগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, ভিতরটাও জুসি জুসি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার যে মশলাটা করে নিয়েছিলাম, ঠান্ডা করে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা একটা ছাঁকুনির সাহায্যে আমি পেস্টটা একদম বার করে নেব। এবার বেস্টিং পেস্টগুলো যেগুলো আছে সেগুলো একদম বার করে দেব, যাতে যখন বাটার চিকেনটা গালের মধ্যে যাবে তখন যেন কোনো কিছু মানে মুখে না লাগে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাটার, দিয়ে ভালো করে গরম করে নেব। এবার হালকা আঁচে রেখে দেবো, এখন দিয়ে দেবো পেস্টটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। দেখুন এবার দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ কাসুরি মেথি, বাটার চিকেনে কাসুরি মেথিটা খুব ভালো যায়। এবার দেখুন, এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনির দানাও, ফ্লেভারটা ঠিকঠাক রাখবে, যেহেতু আমি অনেকটাই টমেটো আর টক দই ইউজ করেছি। দেখুন এবার গ্রেভি দেখুন ফুটে উঠেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেব ভাজা চিকেনগুলো, দেখুন দিয়ে নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। দেখুন মাংস অলরেডি 80% সিদ্ধ হয়ে আছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে কিছুটা পরিমাণ সিদ্ধ করে নেব। দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে, রেডি হয়ে গেছে আমাদের আজকের বাটার চিকেন। দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি গ্রেভি থাকবে না, মাখো মাখো একটা থাকবে। এই অবস্থাতে নামিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন এই অবস্থায় আপনারা দিতে পারেন ফ্রেশ ক্রিম বা দুধের যে সর থাকে সেটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে, আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না তাই আমি দুধের সরটাই ইউজ করেছিলাম বন্ধুরা। দেখুন আমি ধনেপাতা আর ফ্রেশ ক্রিমের বদলে যে দুধের সরটা